আমার ভাগ্য তেমন একটা ভালো নয়। আমি যা করতে যাচ্ছি তাতেই বাধা চলে আসছে। আমার হাতের রেখাতেই হয়তো কোনো সমস্যা আছে। তোমার যদি এরকম ভাবনা আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তুমি যদি ভাবছো তোমার হাতের রেখা ভালো নয়, এই জন্য তুমি সফল হতে পারছো না, তাহলে একবারের জন্য ভেবে দেখবে। সফল কিন্তু তারাও হয় যাদের হাত নেই। তোমাকে তো সৃষ্টিকর্তা সুস্থ স্বাভাবিক একটি শরীর দিয়েছে, তারপরেও তুমি যদি নিজেকে ভাগ্যহীন মনে করো, তাহলে যারা জন্ম থেকেই অস্বাভাবিক বা প্রতিবন্ধী হয় তারা নিজেকে কি মনে করবে? আমি মানছি তুমি যা করতে চাইছো তা হয়তো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছো না। সেখানে অনেক বাধা আসছে, অনেক সমস্যা আসছে। কিন্তু ভাই, এটা শুধু তোমার সাথেই হয় না, এটা প্রতিটি মানুষের সাথেই হয়। আর বেশিরভাগ মানুষ এই সময় ভাগ্যকে দোষ দিয়ে ওখানেই থেমে যায়। কিন্তু কিছু মানুষ এই সময় ভাগ্যকে দোষ না দিয়ে লড়াইয়ের রাস্তা বেছে নেয় আর একের পর এক সমস্যা কাটিয়ে এগিয়ে যেতে থাকে। যারা এই লড়াইয়ের রাস্তা বেছে নেয় তারা শুধু সফলতাই অর্জন করে না, লড়াই করে করে তারা ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে যায় যে তার কাছে আর কোনো সমস্যাই সমস্যা বলে মনে হয় না। মনে রেখো, আমাদের সবার জীবনেই সমস্যা, বাধা এগুলো আসবেই, এসে আমাদের নিচে নামিয়ে দেবে। কিন্তু ওই সময় হার মানলে চলবে না, আবার ঘুরে দাঁড়াতে হবে। যতবার নিচে ফেলবে ততবার উঠে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে। মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, স্টিভ জবস এরাও জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু এরা কখনো ভাগ্যকে দোষ দেয়নি। এরা জীবনের সমস্যার সাথে লড়াই করে তার সমাধান করেছে। তাই তুমিও আর ভাগ্যকে দোষ না দিয়ে জীবনের সমস্যার সাথে লড়াই করো আর সফলতা অর্জন করো।